যারা রিলেশনশিপে আছেন, আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে চিঠি পাঠাইতে চান, আপনি কিন্তু খুব ইউনিক ভাবে গিফট পাঠাইতে পারবেন তাদেরকে। সো কিভাবে করবেন এটা আমি আগে দেখাবো। সো তার আগে আমি ডেমোটা দেখাই। সো আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে আমি এখান থেকে আমি একটা লিংক পেস্ট করব। সো দেখেন এখানে আমি একটা লিংক পেস্ট করে দিয়েছি। এটা যদি আমি একটু রান করি, দেখেন আমি এখান থেকে রান করে দিয়েছি। রান করার পর দেখেন আমার এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ ওপেন হলো। সো এইটা কি আমি বলি, এটা হচ্ছে ধরেন একটা ডিজিটাল মেসেজ বলতে পারেন, বা আপনি চিঠি চিঠি পাঠায় যদি কাউকে পাঠাইতে চান সেটা দিতে পারবেন এইখানে। সো এটা কিভাবে হবে আমি দেখি। যে উপরে দেখেন প্রিয়তমা তোমার জন্য স্মৃতি, এটা হচ্ছে কি বলে শিরোনাম, ঠিক আছে, চিঠির শিরোনাম। এবং এখানে হচ্ছে আপনি এখানে নাম লিখে দিতে পারেন তার। এরপরে হচ্ছে এই যে এই ছবির এখানে আপনি যদি আপনি কারোর ছবি অ্যাড করতে চান, ধরেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ছবি অ্যাড করতে চাচ্ছেন, সো এইখানে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে এইখানে হচ্ছে মেসেজ, এই যে আমি মার্ক করে দেখাই, এটা হচ্ছে মেসেজ। আপনি যদি তাকে কিছু বলতে চান সেটা এখান থেকে মেসেজের মাধ্যমে বলতে পারবেন। এরপরে এখানে আপনি যত ইচ্ছা তত ইমেজ অ্যাড করতে পারবেন, এবং এখানে একটা শেষ কথার জায়গা আছে যেখানে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে আপনি চিঠির মতো করে এখানে লিখে দিতে পারবেন অল্প কথার মধ্যে। এবং এইখান থেকে কিন্তু মিউজিকও বাজে, ঠিক আছে, এখানে মিউজিকও প্লে হয়, যেটা আরেকটু ভালো লাগে। সো এটা আমি অফ করে দিই। সরি, আমার ইন্টারনেট কানেকশনটা চলে গেছে, যাই হোক। সো এইবার আমি দেখাবো আপনারা এই সিস্টেমটা এখন কিভাবে তৈরি করবেন। সো এটা তৈরি করার জন্য আপনাদের একটা কোড লাগবে। এই কোডটা আমি এখানে রেখেছি, ধরেন এটা হচ্ছে আমার অ্যাপ, ওয়েলবো অ্যাপ। এখানে আমি কোডটা সেভ করে রেখেছিলাম। সো এই হচ্ছে আমাদের কোডটা। এই কোডটা আমি দিয়ে দেবো আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে, ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো কোডটা আমি সিলেক্ট অল করে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমি চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। এটা তো আমাদের হোস্ট করতে হবে, এই জন্য আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে, এবং এইটা আপনি গিট হাব দিয়েও করতে পারবেন, নেটলিফাই বা ভার্সেল যেটা দিয়েছে আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি সব থেকে সহজ মাধ্যম দেখাবো, আমি এখান থেকে ব্লগার দিয়ে করে দেখাবো। সো এখান থেকে blogger.com লিখে আমি এখান থেকে সার্চ করে দিলাম। blogger.com লিখে সার্চ করার পরে আপনি ব্লগার সাইটে চলে আসবেন। এখানে যদি আপনার ব্লগার ক্রিয়েট করা না থাকে, এখানে ব্লগারটা ক্রিয়েট করে নেবেন। সো এটা ক্রিয়েট করে একদমই সিম্পল। ওইটা আমি আর দেখাচ্ছি না, ওইটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। সো এখান থেকে আপনি ব্লগার সাইটে ক্রিয়েট করার পরে থ্রি ডটে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনি চলে আসবেন থিমে। থিমে আসার পরে এখান থেকে আপনি এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করবেন। তারপর সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে ক্লিক করে সুইচ উইদাউট এ ব্যাকআপে ক্লিক করে দেবেন। এরপর এইখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পর আমাদের এইখানে যে কোডগুলা থাকবে এই কোডগুলা রিমুভ করতে হবে। কোডগুলা রিমুভ করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এই সাইটটাকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবেন। ডেস্কটপ সাইটে কনভার্ট করার পর এখান থেকে সিলেক্ট অল করবেন। তারপর সব কোডগুলা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি যে কোডগুলা কপি করে আনবেন সেই কোডগুলা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে সেভ করে দেওয়ার পর এখানে আপডেট সাকসেসফুল লেখা চলে আসবে। তারপর এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করবেন। এই সাইটটাকে এখন, আচ্ছা, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এই সাইটটাকে এখন ডেস্কটপ সাইট থেকে মোবাইল সাইটে নিয়ে আসবেন। মোবাইল ভিউতে আনার পরে আমাদের কিছু এই কোডের মধ্যে চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করার জন্য একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে আপনি যে ফায়ারবেজের যে এপিআই কিগুলা থাকবে সেগুলো আপনার এপিআই কিটা এখানে বসিয়ে দেবেন। সো এখান থেকে একটু খুঁজে নেবেন কোথায় ফায়ারবেজের কিটা আছে। সো এই যে এইখান থেকে দেখেন এই যে কনস্ট থেকে শুরু করে এই পর্যন্ত ব্র্যাকেট পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের চেঞ্জ করতে হবে আপনাদের ফায়ারবেজের কি দিয়ে। চেঞ্জ করে নেওয়ার পরে আপনাদের আর কিছু করতে হবে না, সব এই শুধু ফায়ারবেজের এইটা চেঞ্জ করার পর এখান থেকে আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা আবার সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনি যদি এই সাইটটা দেখতে চান কেমন হয়েছে, এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করলে আপনার এই সাইটটা কিন্তু এখন দেখা যাবে। সো দেখেন এইমাত্র কিন্তু আমরা এই সাইটটাকে আপডেট করলাম, মানে ইয়ে করলাম, এটা হচ্ছে আমাদের ব্লগার দিয়ে হোস্ট করলাম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখন কিন্তু আমরা এখান থেকে এই যে নতুন মেমোরি বক্সে ক্লিক করে এখান থেকে মেমোরি যোগ করতে পারবো। সে যোগ করার জন্য এখান থেকে আমরা নতুন পোস্টের, এখানে যে পোস্টের শিরোনাম এইখানে হচ্ছে আপনি নাম দিতে পারেন, যেটা ইচ্ছে আপনাদের দিতে পারেন। সো এখান থেকে আমি ধরেন কিছু একটা লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম। এরপরে এখানে হচ্ছে আপনি তারিখটা সেট করে দিতে পারবেন, এবং এখানে দেখেন ছবি আপলোড করুন লেখা আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি ছবি আপলোড দিতে পারবেন।
এরপর হচ্ছে পোস্টের মেসেজ, মানে আপনি যেটা লিখতে চান সেটা কিন্তু এখান থেকে লিখে দিতে পারেন। এখান থেকে ধরেন আমি আন্দাজে কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে? এরপরে আপনি এখান থেকে পোস্ট যোগ করুনে ক্লিক করলে এখান থেকে পোস্টটা যোগ হয়ে যাবে। সেম ভাবে কিন্তু আপনি এখান থেকে এরকম নাম, তারপর তারিখ, এরপর ছবি, পোস্ট দিয়ে আপনি কিন্তু পোস্ট যোগ করলে এখানে আপনার পোস্টগুলা এড হয়ে যাবে। এড করার পরে এই যে মেমোরির হচ্ছে বক্সের তথ্য, এখানে হচ্ছে আপনি যার কাছে পাঠাইতে চান তার নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি দিন আলামিন। এরপরে এখানে হচ্ছে মেসেজ, যেটা আপনি শেষ কথা, যেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি একটু ডিজাইন করে এখান থেকে লিখে এখান থেকে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের এই জায়গাটায় আপনি যদি পাসওয়ার্ড দিতে চান, সেক্ষেত্রে যদি এই ফাইলটা কাউকে মানে আপনি পার্সোনালি পাঠাইতে চান, তার পাসওয়ার্ডটা দিয়ে তাকে শুধু পাসওয়ার্ডটা বলে দিবেন, সে এটা দেখতে পারবে। এরপর এখান থেকে সংরক্ষণে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের এইটা এখন সেভ হয়ে যাবে। সো দেখেন এইটা সেভ হয়ে গেছে এবং একটা লিঙ্ক জেনারেট করে দিয়েছে। সো লিঙ্কটা আমাদের এখান থেকে লিঙ্কটা আমরা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নিয়ে আমরা এখান থেকে এই লিঙ্কটা যদি একটু পেস্ট করে রান করি, তাহলে কিন্তু আমাদের যেই ইয়েটা ছিল, যেটা আমরা তৈরি করছিলাম, সেটা ওপেন হয়ে যাবে। সো দেখেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে প্রথমে দেখাচ্ছিলাম সেটা কিন্তু এভাবেই কাজ করতেছিল। এবং এখান থেকে কিন্তু মিউজিকও প্লে হয়। আপনি যদি মিউজিকের এখানে ক্লিক করেন, মিউজিক প্লে হবে এবং এটা অফ করতে চাইলে এটা অফ করে দিতে পারবেন। সো এরকম কিন্তু এটা করতে পারবেন। এবং এই যে কোডটা আছে, এই কোডটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং সবশেষ কথা হচ্ছে, আমি যে বলেছিলাম আমি যে একটা অ্যাপ তৈরি করতেছিলাম, ওয়েবলো অ্যাপ। এটা কিন্তু ডিজাইনটা আমি করতেছি, এখনো কিন্তু কাজ চলতেছে। এখানে আমি যেটা রাখছি সেটা হচ্ছে অনেক কিছু ফাংশন আমি অ্যাড করছি। সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা বলেছিলেন যে সিকিউরিটি কিন্তু আমি এখান থেকে করা করছি। এখান থেকে কিন্তু এখন সিকিউরিটিটা দিয়ে আপনারা অ্যাপ বিল্ড করতে পারবেন। এবং আরো অনেক ফাংশন আছে। যদি আরো ফাংশন আপনাদের চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওইখানে কি কি অ্যাড করব, অবশ্যই কমেন্ট করবেন।